মাটি উঠানোর পরে অনেক কবি পরে বানানোর পর আমি মাগরিবে নামাজ পড়ে আইসা দেখি যে আমার বাসাটা এরকম মানে ফাটে যেতেছে। বাসাটা হঠাৎ করে গিয়ে এই মাত্র দেখলাম একটু ফাটা, কতক্ষণ পরে দেখি আর একটু বেশি ফাটা। পরে আমার বোনের আমি বললাম, পরে বোন বললো যে তাহলে ওদেরকে বল ওই আইসা এটা ইয়ে করে দিয়ে যাক, মেরামত করে দেয়। পরে আমি বললাম যে না ওটা কীভাবে বলবো, এত ফাটা ভিতরে ফাটা সব ফাটে যেতেছে। পরে যে ডেভেলপারের যে এমডি বোধ হয় গ্রিন লাইনের নাম হলো যাই হোক, তারে ফোন দিলাম স্বপন, ডেভেলপারের যে এমডি তাকে ফোন দিলাম, স্বপন সে আসে নাই এখন পর্যন্ত, তারে আমি দেখি নাই। পরে আমি দৌড়ে গেলাম ফায়ার সার্ভিস অফিসে। ফায়ার সার্ভিস অফিস থেকে পরে ফায়ার সার্ভিস অফিসাররা আসলো, আইসা আর দেখে সরজমিনে দেখে পরে বারেট্টাগুলো সব নামাই দিল। নামাই দিয়া পরে উনারাই আবার থানায় ফোন দিল, উনারাই ফোন দিছে। আর আমিও থানায় গেলাম, যে থানার লোক থেকে আইসা ওই যে থানার লোকের এখনও আছে, তারা সরজমিনে দেখেন। আর আপনার পরে আইসা আবার ওরা করছে কি ওই ফায়ার সার্ভিস অফিসে ওই মাটি আবার ভরাট করতেছে। মাটিটা ভরাট করলে যাতে বাসাটা ধসে না পড়ে যায়। আতঙ্কের মধ্যে ছিলাম, মানে ওইখানে তো আমাদের বিল্ডিংটা 5 তলা, ওইটা বিল্ডিংটার পাশে আপনার 20 তলা বিল্ডিং হচ্ছে আর কি। এটা আপাতত কয়েকদিন ধরে বেপু দিয়ে মাটি খনন করা হচ্ছে আর কি। মাটি খনন করার পরে আমরা তো আর এতটা জানি না। আমি কতক্ষণ আগে মানে আমার বাচ্চার শীতের কাপড় কেনার জন্য মার্কেটে চলে গেছিলাম আমি। পরে যে আমার মেয়ে ফোন করলো যে মা এরকম মানে আমাদের যে মালিক বাসার উনি দাদাভাই মানে মেয়েদেরকে যাই কোনো করছে যে বাসার নিচ দিকে পাটল ধরছে, তোমরা নেমে করো। আমার ফোন করলো, আমি বাসা তাড়াতাড়ি রিক্সা নিয়ে আসলাম। আইসা পরে তো নিচেই আসছি। তারপরে পাইলিং এরিয়াগুলো প্রেশার দিয়ে কাটছে, যে কারণে আপনার কাঁপনি উঠছে, মাটিগুলো ছড়াই দিছে। 20 ফুট দিছে, 20 ফুটের মধ্যে 15 ফুট মাটি ছড়াই ফেলছে। ওই যে প্রোটেকশনটা, ওই প্রোটেকশনটা আর থাকে নাই, যে কারণে বিকাল 4টা থেকে বিল্ডিংটা একবারে হেলে পড়তো। মানে আমাদের আর কি বাড়িওয়ালা ভাই ফোন দিছে যে আপনারা বাসা ছেড়ে দেন, বাসা তো হয়ে গেছে, হাইলে গেছে আর কি পিছনে। বাড়িওয়ালা তো বাড়িওয়ালা মেইন জিনিসটা আপনারা দেখেন, এই যে আছে বেগুদের